নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের দিনে আমাদের বাজারে বেশ বড় রকমের উথাল-পাথাল দেখা গেল এবং কালকের ভিডিওতে যেটা বলেছিলাম যে মার্কেট কিছু একটা নিউজের জন্য ওয়েট করছে, যে নিউজটার জন্য মার্কেট একটা জায়গার মধ্যে কিন্তু আটকা পড়ে আছে। নিফটিতে যেটা আমরা দেখছিলাম লাস্ট ৪ দিন ধরে। তো গতকালকে ইউএস ফেড তাদের 50 পয়েন্টসের যে রেট কাট করেছে সেটা ডিক্লেয়ার করেছে। সেই ডিক্লারেশনের পরে ইন্ডিয়ান মার্কেট কিন্তু আজকে গ্যাপ আপ ওপেনিং দিয়েছিল 100 পয়েন্টসের। এবং সেই জায়গার থেকে দাঁড়িয়ে একটা সময় 190 পয়েন্টের ওপরে কিন্তু গিয়েছিল। সেই জায়গার থেকে মার্কেটে পতন দেখা যায়। কিন্তু এখানে একটা বিষয় যেটা প্রত্যেকের মনের মধ্যে আসছে, সেটা হচ্ছে মার্কেট যখন 190 পয়েন্টস ওপরে গিয়েছিল তখন কিন্তু পোর্টফোলিও স্টকগুলো নেগেটিভে যাচ্ছিল। এটার কারণ কি? বা আরেকটা বিষয় মনে আসতে পারে, সেটা হচ্ছে লাস্ট 2-3 দিন বা 4 দিন ধরে পোর্টফোলিও স্টকগুলো ভয়ঙ্কর রকমভাবে নিচে যাচ্ছিল। অনেকের এসএল হিট করে গেছে, অনেকে যারা এসএল রাখেনি তাদের প্রায় 8% 10% করে নেগেটিভ হয়ে গেছে। তো এটা হওয়ার কারণ কি? এই ভিডিও থেকে সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। সেই সাথে দুটি স্টক লাস্ট দুদিনে কিন্তু বেশ ভালো রকমের নিচের দিকে পতন দেখিয়েছিল একটা ভালো লেভেলস থেকে, আজকের দিনে কিন্তু একটা রিকভারি দেখিয়েছে। সেই দুটি স্টকে সুইং ট্রেডিংয়ের কিন্তু একটা সুযোগ আসতে পারে। সেই দুটি স্টক নিয়ে ডিসকাস করব। তো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এবং আরেকটা বিষয় আমি এর আগে কমিউনিটি পোস্টেও জানিয়েছিলাম, সেটা হচ্ছে ফ্রি পাবলিক টেলিগ্রাম চ্যানেল, যেটা অলরেডি আমি শেয়ার করেছি। অবশ্যই ওখানে জয়েন করে যান। মার্কেট রিলেটেড যে আপডেট সেগুলো অবশ্যই আমি ওখানে দেওয়ার চেষ্টা করব। এবং সেই সাথে কোনো টেকনিক্যাল চার্ট যদি আমার এখানে ভালো দেখে মনে হয় ভালো, তাহলে অবশ্যই আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তাহলে ফ্রি পাবলিক টেলিগ্রাম যেটা চ্যানেল রয়েছে, ওখানে আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, অবশ্যই ওখানে জয়েন করে যাবেন। একটা স্ট্যান্ডার্ড ডিসক্লেমার দিয়ে রাখি এই ভিডিও থেকে, এই ভিডিওটি সম্পূর্ণ এডুকেশনাল পারপাস। এখানে কোনো রকমের বাই সেল বা হোল্ডের রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না, কাজে অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নেবেন। এরপরে প্রথমে আসি নিফটিতে আজকে 38 পয়েন্টের পজিটিভ মুভ দেখা গেল। আজকের দিনে নিফটি অল টাইম হাই লাগানোর পরে মার্কেট নিচে পড়তে শুরু করলো এবং সেই জায়গার থেকে অনেকটাই নিচে কিন্তু মার্কেট পড়লো। এরপরে নিফটিতে তো সেরকম কিছু পতন হয়নি, 38 পয়েন্ট পজিটিভ ক্লোজিং হয়েছে। তাহলে পোর্টফোলিও স্টকগুলো এত পড়ছে কেন? আমরা আমাদের পোর্টফোলিওতে যে স্টকগুলোকে হোল্ড করি সেগুলো ম্যাক্সিমাম মিড ক্যাপ থেকে বা স্মল ক্যাপ থেকে বিলং করে। এরপরে নিফটি যেখানে তার লেভেলসগুলোকে হোল্ড করছে, যদি স্মল ক্যাপ এবং মিড ক্যাপে পতন দেখা যায় তাহলে পোর্টফোলিও স্টকে পতন আসবেই। এখন আমরা রয়েছি নিফটি মিড ক্যাপের 100-এর যে ইন্ডেক্স রয়েছে সেখানে কি দেখা যাচ্ছে, আগের দিনের যে 3টে ক্যান্ডেল সেখানে দেখা যাচ্ছে পতন হয়েছিল এবং আজকের দিনে ভয়ঙ্কর রকমের পতন দেখা গেছিল নিফটি মিড ক্যাপে। একটা সময় প্রায় 1.5%-এর কাছাকাছি পতন দেখা গেছিলো। তারপরে কি হলো, দেখা গেল নিফটি মিড ক্যাপে কিন্তু একটা রিকভারি দেখা গেছে। যেখানে পোর্টফোলিওতে অনেকটা করে মাইনাস হয়ে গেছিলো, সেটা অনেকটা কিন্তু রিকভারি করে ওপরে উঠেছে এবং প্রায় 1000 পয়েন্টের রিকভারি কিন্তু মিড ক্যাপ নিফটিতে দেখা গেছে, যে কারণে অনেকটা কমেছে। যে লসটা হয়েছিল সেই লসটা অনেকটাই কমেছে। তাহলে মিড ক্যাপ ইন্ডেক্সের এই যে মিড ক্যাপ ইন্ডেক্স যে পতন দেখাচ্ছে, এটা কিন্তু একটা কারণ, যে কারণে দেখা যাচ্ছে আমাদের যে সেই পোর্টফোলিও মাইনাসে যাচ্ছে। এরপর এখানে যদি আমরা স্মল ক্যাপকে দেখি, দেখা যাচ্ছে আজকে 1.26%-এর একটা পতন হয়েছে এবং লাস্ট 4 দিন কন্টিনিউয়াসলি কিন্তু ফল করেই যাচ্ছে স্মল ক্যাপ। আজকের দিনের ক্যান্ডেলটা হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর রকমের ক্যান্ডেল, যেখানে 1.26%-এর পতন, যদিও পরে শেষের দিকে রিকভারি অনেকটাই দেখা গেছে। এরপরে নিফটি স্মল ক্যাপ এবং মিড ক্যাপের এই যে পতন, তার ইন্ডেক্স যেটা দেখাচ্ছে, এই পতন বলে দিচ্ছে মিড ক্যাপ এবং স্মল ক্যাপের যে স্টকগুলো রয়েছে সেই স্টকগুলো কিন্তু নিচে যাচ্ছে। অর্থাৎ নিফটি 50-র স্টকগুলো নিচে যাচ্ছে না, কিন্তু স্মল ক্যাপ মিড ক্যাপের যে স্টক সেগুলো নিচে যাচ্ছে। এটাই কারণ আমাদের পোর্টফোলিও লাল হয়ে গেছে, সেখানে কারো এসএল হিট করেছে বা কারো 8-10%-এর নেগেটিভ দেখাচ্ছে প্রত্যেকটি স্টকে। এটা হলো কারণ। এরপরে যে দুটি স্টক নিয়ে কথা বলবো বলেছিলাম, সেই স্টক দুটি নিয়ে কথা বলবো। তার আগে আরও একবার বলে দিই, ফ্রি টেলিগ্রাম চ্যানেল যদি আপনারা এখনও জয়েন না করে থাকেন অবশ্যই জয়েন করে যান। আজকের প্রথম স্টক যেটি নিয়ে আলোচনা করব সেটি হলো বেদান্তা লিমিটেড। বেদান্তা লিমিটেডকে কেন সিলেক্ট করা হলো, এর যথেষ্ট কারণ রয়েছে।
প্রথমত একটা জায়গাকে যদি আমরা একটু মার্ক করি তাহলে ভালো বুঝতে পারবো, সেটা হচ্ছে এই জায়গাটা। স্টকটি কিন্তু একটা রেঞ্জের মধ্যে জুন মাস থেকে কন্টিনিউ এখানে কিন্তু ঘোরাফেরা করছে, অর্থাৎ যখন আমাদের ভোটের রেজাল্ট ডিক্লেয়ার হয়েছিল তারপর থেকে কিন্তু এই একটা রেঞ্জের মধ্যে স্টকটি দীর্ঘ সময় ধরে ঘোরাফেরা করছে। এবং এই ঘোরাফেরা করার সময় একটা বিষয় খুব ভালো নজরে পড়ছে, সেটা হচ্ছে স্টকটি যখন যখন বটমে হ্যামারের মতো ক্যান্ডেল বানিয়েছে তখন তখন কিন্তু শর্ট টার্মে একটা করে র্যালি দিয়েছে। যদি এই জায়গাটাকে দেখি এখানে একটা র্যালি, যদি এখানে দেখি এখানেও একটা র্যালি, যদি এই জায়গাটাকে দেখি এখানেও একটা র্যালি। এরপরে আজকে যে ক্যান্ডেলটা বানিয়েছে সেই ক্যান্ডেল কিন্তু এখানে হ্যামারের মতো ক্যান্ডেল একটা বানিয়েছে। কাজেই এখানে কিন্তু সম্ভাবনা রয়েছে এই যে তার ওপরের দিকের জোন, এই জোনটাকে টাচ করতে পারে বা এটাকে ব্রেক করতে পারে, এরকম একটা কিন্তু সিনারিও দেখা যেতে পারে। এরপরে যেহেতু এই সিনারিওটা দেখা গেছে, এই স্টকটিতে এন্ট্রির ব্যাপারে কি চিন্তাভাবনা করা যেতে পারে? এন্ট্রির ব্যাপারে দুটো জায়গা চিন্তাভাবনা করা যেতে পারে। প্রথমত ইনস্ট্যান্ট এন্ট্রির কথা চিন্তাভাবনা করা যেতে পারে, সেক্ষেত্রে স্ট্রিক্টলি একটা এসএল কিন্তু কনসিডার করতে হবে, সেটা হচ্ছে 424-এর কাছাকাছি। আদারওয়াইজ আরেকটা জায়গা রয়েছে, সেটা হচ্ছে স্টকটি যখন এই 475-এর লেভেল, যেটাতে মাল্টিপল টাইম এর আগে রিজেকশন পেয়েছে 3বার, এর ওপরে যদি স্ট্রং গ্রিন কালারের ক্যান্ডেলে ক্লোজিং দিয়ে দেয় এবং ভালো ভলিউম ক্রিয়েট করে, তাহলে কিন্তু এখানে এন্ট্রির একটা জায়গা আসতে পারে। কাজেই বেদান্তা লিমিটেড কিন্তু ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। নেক্সট স্টকে আসি পিডিলাইট ইন্ডাস্ট্রিজ। এই স্টকটি অলরেডি আমি চ্যানেলে ডিসকাস করেছিলাম। একটা কথা বলা হয়েছিল পিডিলাইট ইন্ডাস্ট্রিজের ক্ষেত্রে, যে এই জোনটাকে পিডিলাইট ইন্ডাস্ট্রিজ কিন্তু ব্রেকআউট দিতে পারছে না এবং প্রত্যেকটা উইকলি ক্যান্ডেলে বড় বড় উইক্স দেখা যাচ্ছে। সেই জায়গার উপরে দাঁড়িয়ে লাস্ট দুটো উইকের যে ক্যান্ডেল, সেই দুটো ক্যান্ডেলে কিন্তু বড় উইক্স ছিল না, ভালো ভলিউম ছিল এবং ভালো ভলিউমের সাথে এই জোনটাকে ব্রেকআউট দিয়েছিল। ব্রেকআউট দেওয়ার পরে এই সপ্তাহের যে উইকলি ক্যান্ডেলটা তৈরি হয়েছে, সেই ক্যান্ডেলটা অবভিয়াসলি রেড ক্যান্ডেল, কিন্তু এই ক্যান্ডেলটাকে আমরা রিটেস্ট ক্যান্ডেল বলতে পারি। কারণ হচ্ছে কি, নিচে অবধি এলো, সেখান থেকে কিন্তু ক্লোজিং আসছে ওপরের দিকে, অর্থাৎ উইকলি ক্যান্ডেলটা কিন্তু আস্তে আস্তে ওপরের দিকে উঠছে, যেটা কিন্তু একটা পজিটিভ ইন্ডিকেশন এই পিডিলাইট ইন্ডাস্ট্রিজের ক্ষেত্রে। এবং সবচেয়ে বড় কথা হলো এখানে যে রিটেস্ট হচ্ছে তার এগেনস্টে যে ভলিউম, সেই ভলিউম কিন্তু ডিক্রিজ হচ্ছে, যেটা এই স্টকটির জন্য পজিটিভ। এরপরে যদি উইকলি চার্ট থেকে আমরা ডে চার্টে চলে যাই, সেখানে গেলে আর একটা খুব সুন্দর সিনারিও কিন্তু দেখতে পাবো লাস্ট ক্যান্ডেলে। কারণ হচ্ছে কি, ডে চার্টে যেটা দেখা যাচ্ছে পিডিলাইট ইন্ডাস্ট্রিজের ক্ষেত্রে, যেখানে মিড ক্যাপ এবং স্মল ক্যাপের প্রত্যেকটা স্টকে পতন হয়েছিল, পিডিলাইট ইন্ডাস্ট্রিজের ক্ষেত্রেও কিন্তু সেই পতন দেখা গিয়েছিল। এরপরে এই পতনের পরে একটা ভালো রিকভারি এসছে এবং অনেক ওপরে গিয়ে কিন্তু ক্লোজিংটা দিয়েছে। একটা সময় পিডিলাইট ইন্ডাস্ট্রিজ যেখানে 2%-এর কাছাকাছি নেগেটিভ ছিল, সেই স্টকটা 1.5%-এর কাছাকাছি, 1.62%-এর কাছাকাছি পজিটিভে ক্লোজিং দিয়েছে। তো এই ক্যান্ডেলটা কিন্তু যথেষ্ট স্ট্রং পজিটিভ ক্যান্ডেল এবং এখানে ভলিউম ইনক্রিজ হতে দেখা গেছে। কাজেই পিডিলাইট ইন্ডাস্ট্রিজে কিন্তু সম্ভাবনা রয়েছে আবার তার যে হাইটা রিসেন্ট ক্রিয়েট করেছিল সেই হাইটাকে টাচ করা বা এই হাইটাকে ব্রেকআউট দিয়ে নতুন হাই বানানো। কাজেই পিডিলাইট ইন্ডাস্ট্রিজ কিন্তু অবশ্যই ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। বাকি এই ভিডিও থেকে কোনো রকমের বাই সেল বা হোল্ডের রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না, অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নেবেন। ধন্যবাদ।